আমার প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। আমার প্রশ্ন, কেউ মারা গেলে আমরা তার বাড়িতে গেলে কি কালেমা পড়বো না অন্য কিছু জানাবেন? কিছু পড়বেন না। কি কালেমা পড়বেন? কারো বাড়িতে, মৃতের বাড়িতে যাচ্ছেন, সে যে কালেমা পড়তে পড়তে যাবেন, এটি বেদাত। এই মর্মে এমন কোনো কিছু প্রমাণিত না, সাব্যস্ত না। সুতরাং যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যায়, আস্তাগফিরুল্লাহ পড়তে যায়, তওবা পড়তে পড়তে যায়, সবগুলি বেদাত। কোনো আমল এখানে নেই করণীয়। বরং দুনিয়ার আলোচনা করবেন না, দুনিয়াদারি করবেন না। দুনিয়ার গাল গল্প চলছে, অথচ মৃতের বাড়ি যাচ্ছেন বা মৃতকে দেখতে যাচ্ছেন, জানাজায় যাচ্ছেন, বিদায় করতে যাচ্ছেন ইত্যাদি। তো দিনের কথা বলবেন, আখিরাতের কথা নিজে স্মরণ করবেন, অন্যদেরকে স্মরণ করবেন। আকসেরু যিকরা হাজিমিল লাজ্জাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব জীবনের স্বাদ বিধ্বংসী, যে মানুষের জীবনে স্বাদ রয়েছে, মজা রয়েছে, স্বাদ বিধ্বংসী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো। আল মওত, অর্থাৎ মৃত্যু। মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। কত স্বাদ ছিল যে অবিবাহিত বিবাহ করব, যার ছেলে মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে, তাদেরকে তার প্রতিপালন করবো, তাদের এই করবো সেই করবো, যাদের ছেলে মেয়ে হয়েছে, কচিকাচা আছে, তাদেরকে বড় করব, যারা বড় হয়েছে তাদের আরও কিছু করব, এতদিন পর্যন্ত এই করেছে, আগামী দিনগুলিতে এই করব, কত না প্ল্যান পরিকল্পনা, সমস্তকে ধূলিসাৎ করে দেয় এই মরণ। এটাকে বেশি বেশি স্মরণ করতে হবে। বেশি বেশি স্মরণ করা মানে মুখে স্মরণ করা না যে মরতে হবে মরতে হবে। বেশি বেশি স্মরণ করা মানে দুনিয়াকে একবারে সংকীর্ণ মনে করা, যে এক্ষুনি আমার দুনিয়া শেষ হয়ে যাবে, এক্ষুনি দুনিয়া শেষ। দেখছেন যেসব দুর্ঘটনা ঘটছে, এই যে বিমান দুর্ঘটনা হইল, তারা ভাবতে পেরেছিল যে আমরা এক্ষুনি শেষ, মুহূর্তের মধ্যেই এতগুলি মানুষ একসাথে শেষ। সুবহানাল্লাহ। তার একজন আপনি হইতে পারেন, আমি হইতে পারি। আল্লাহ হেফাজত করুন। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া।